নমস্কার, কাজুরি কিচেন অ্যান্ড কুকিং এ সবাইকে স্বাগত জানিয়ে আমি আজকে রেসিপি করতে চলেছি। তো আজকে রেসিপিটি হলো তেলে ভাজা রেসিপি। রথযাত্রা উপলক্ষে আমি দুটো মিষ্টি জাতীয় জিনিস করে দেখিয়েছি। তো আজকে তেলে ভাজা, আর বাঙালির সেরা পছন্দ যতই মিষ্টি থাক, পাশাপাশি একটা তেলে ভাজা খুবই দরকার। তো আজকে নিমকি ভেজে আমি দেখাবো। তো নিমকিটা ভাজতে প্রথমে আমি এখানে 350 থেকে 400 গ্রাম মতো ময়দা নিয়েছি। এখানে দিয়ে দেবো হাফ চা চামচ লবণ, দিয়ে দেবো একটু চিনি, একটু মিষ্টি মিষ্টি হলে খেতে ভালো লাগবে। দিয়ে দিতে একটু কালো জিরে, আর একটু খাবার সোডা তো দিতেই হবে ফোলানোর জন্য, আর একটু মোচমোচে রাখার জন্য খাবার সোডা দিতে হবে। খাবার সোডা খুব অল্প পরিমাণে, খুব সামান্য পরিমাণে খাবার সোডা। আর দেবো রিফাইন্ড তেল, 5 থেকে 6 চামচ রিফাইন্ড তেল। লুচি ভাজার সময় যেরকম ময়াম দেওয়া হয়, নিমকিতেও সেই রকম ময়াম দিলেই হবে, সামান্য একটু বেশি হলেও অসুবিধা নেই। এবার এটা অল্প অল্প জল দিয়ে আমি খুব ভালোভাবে মেখে নেব। ময়দাটা খুব ভালোভাবে মেখে নিয়েছি, বেশ অনেকক্ষণ ধরে ধরে। এইভাবে যতটা ভালো মাখা হবে নিমকিটা খেতে ততটাই সুস্বাদু হবে। তো এইভাবে আরো কিছুক্ষণ মেখে নেব। দেখুন কতটা সুন্দর করে মেখেছি। নিমকিটা মুচমুচে হবে, খাস্তা হবে। ভালোভাবে মাখা হয়ে গেছে। এবার আমি এগুলো লেচি কেটে নেব। একটু বড় বড় করেই কেটে নিচ্ছি। বেলে নিয়েছি। এবার আমি নিমকির আকারে কেটে নেব। খুব বেশি মোটাও না, খুব বেশি পাতলাও না, ঠিক এইভাবে বেলতে হবে। এবার নিমকির আকারে কেটে নিচ্ছি। ঠিক এভাবে নিমকিগুলো কেটে নেব। একটু ময়দার গুঁড়ো ছড়িয়ে দেবো যাতে লেগে না যায়। এইভাবে আমি প্রত্যেকটা বেলে কেটে নেব। এবার আমি কড়াইতে তেল দিয়ে দেবো। কড়াইটা গরম হয়ে গেছে, নিমকিগুলো ভেজে নেব। তেলটা একটু বেশি মাত্রায় দিতে হবে। তেলটা ভালোভাবে গরম হয়ে গেছে। এবার আমি নিমকিগুলো ভেজে নেব। ঠিক এভাবে কেটে নিয়েছি। একসাথে লেগে গেলেও কড়াইতে দিলে এগুলো ছেড়ে যাবে। তো অল্প অল্প করে আমি এগুলো দিয়ে দেবো। একটু অল্প অল্প করে
করে ভাজলে ভাজাটা খুব ভালো হয়। এবার নিমকিগুলো আমি তুলে দেবো। ঠিক এভাবে ভেজে তুলতে হবে, খুব বেশি কড়া না আবার একদম সাদাও না, ভাজাটা ঠিক এরকম হবে, তাহলে খেতে ভালো লাগবে। সম্পূর্ণ রেডি। 400 গ্রাম ময়দা, দেখুন কতগুলো নিমকি হয়েছে, খুব সুন্দর। নিমকিগুলো খুব খাস্তাও হয়েছে, আমি একটা ভেঙে দেখাচ্ছি, খাস্তাও হয়েছে খুব। এই দেখুন মস করছে। আর আমি এখানে কোনো ফুড কালার ব্যবহার করিনি। মেলায় বা দোকানে অনেক সময় দেখা যায় যে ফুড কালার ব্যবহার করে, কালারটা খুব চমকালো হয়। আমি কিন্তু কোনো কালার দিইনি, শুধু একটু সামান্য খাবার সোডা, আর কিছু দেওয়া হয়নি। আর লবণ চিনি তো এটা দিতেই হবে। তো এরকম নির্ভেজাল একটা খাবার বাড়িতে আপনারা অবশ্যই বানাতে পারেন, এটা শরীরের জন্য অতটা ক্ষতিকারকও হবে না। আর চায়ের সঙ্গে তো এটা খুবই ভালো লাগে। তো সন্ধ্যেবেলায় চায়ের সঙ্গে এটা একটা দারুণ খাবার, খুব ভালো লাগবে। তো বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লেগে থাকে তো অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। আর এরপরে আরও অন্যান্য রেসিপি নিয়ে আমি আসবো। তো আজকে এই পর্যন্তই, নমস্কার।